হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা খেজুর গাছের হাদিসটা বর্ণনা করতেন তখন তিনি কান্না করতেন আর বলতেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর প্রেমে সামান্য একটা মরা খেজুর গাছের টুকরা যদি এইভাবে কান্না করতে পারে, তোমরা তো আমার নবীর উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমরা তো এর চেয়ে আরো বেশি যোগ্য, তোমরা তো আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, আমরা হতভাগা, দুনিয়ার সকল কিছুই বুঝলাম, চিনলাম, কিন্তু আমার নবীরে চিনলাম না। বনের পশুরা পর্যন্ত আমার নবীরে চিনল, মরা খেজুর গাছ আমার নবীকে চিনল, সমুদ্রের মাছ আমার নবীকে চিনল, বনের পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনল। আমরা মানুষ কত হতভাগা, আমার নবীকে চিনলাম না। হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ও বন্ধু, আজকে এশার নামাজ আদায় করেছেন, আপনার জীবনে এমন কি গ্যারান্টি আপনি দিতে পারবেন ফজরের নামাজ আপনি আদায় করতে পারবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। ও বন্ধু, এক সেকেন্ডের গ্যারান্টি আমরা দিতে পারবো না। আরে কখন জানি মালাকুল মউত আল্লাহ পাক আমাদের কাছে পাঠাইয়া আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যায়। জীবনে কত গুনাহ করলাম, এই ক্ষুদ্র জীবনে কত পাপের কাজ আমরা করলাম। ও আমার যুবক ভাইরা, এখনো যারা দোকান পাটে বসে বসে আড্ডা দিতেছো, আমি তোমাদেরকে বলবো, মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে অল্প সময়ের জন্য এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যাও। এমনও তো হতে পারে আজকের এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, গুনার কাজের মধ্যে তুমি সারা জীবন লিপ্ত ছিলা, জীবনটা গুনাহ কইরা কাটায়া দিলা। এই গুনাহগার অবস্থায় যদি তোমার মৃত্যু হইয়া যায়, অন্ধকার কবরে তোমার কি অবস্থা হবে একটাবার চিন্তা করে দেখলা না? একটাবার ভাবলা না রে মুসলমান? ওই 3.5 হাত মাটির ঘর, যেই ঘরের ভিতর আমারে একা করে রেখে দিবে, যেই ঘরের ভিতর কোনো বাতি নাই, কোনো সাথী নাই, আমি যদি গুনাহগার হইয়া ওই ঘরের ভিতরে যাই, ওই ঘরের ভিতর আমার কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্য আমি গুনাহগার, তোমাদেরকে বলবো, বেঁচে থাকলে বন্ধুদেরকে নিয়া আরো সময় আড্ডা দিতে পারবা, কিন্তু আজকের এই মাহফিলটা তো তোমরা পাইবা না। এখনো যারা ঘরের ভিতর বসে আছো, তোমাদের কাছে অনুরোধ, এই জান্নাতের বাগানে এসে বসে যাও। ও বন্ধুগণ আমার, আমরা আল্লাহ পাকের দরবারে কেমনে শুকরিয়া আদায় করব? আমাদের তো কোনো ভাষা জানা নাই। আল্লাহ পাক যে আমাদেরকে এত সুন্দর একটা দেহ দিলেন, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সুন্দর 2টা হাত দিলেন, যেই হাত দ্বারা আমরা কত রকমের কাজকর্ম করি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে 2টা পা দিলেন, দুনিয়ার কারো কাছে গেলে এই 2টা পা আপনি পাবেন না? পাবেন? আরে বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে 2টা চক্ষু দিলেন, দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানীর কাছে গেলেও 2টা চোখ আমাদেরকে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এজন্য আমরা সদা সর্বদাই সুখে দুঃখে বিপদে আপদে শুকরিয়া আদায় করব কার? একটু জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? আমরা তো আল্লাহ পাকের কাছে কোনোদিন চাই নাই, ও আল্লাহ আমারে হাত দেন, পাও দেন। আল্লাহ পাকের কাছে চাইছি আমরা? আল্লাহ পাকের কাছে চাই নাই।
তবু আল্লাহ পাক দয়া কইরা মায়া কইরা আমাদেরকে এগুলা দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বন্ধু, এর চেয়ে আরো বড় খুশির বিষয় হলো, আরো বড় শুকরিয়ার বিষয় হলো, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা তো কোনোদিন বলি নাই ও আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। আমাদের ভাগ্য কত ভালো, আমরা কত সৌভাগ্যবান, এই দুনিয়ায় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। ও বন্ধু, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। যেই নবী গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার মালিক যতটুকুর জন্য রব, আমার নবী ততটুকুর জন্য রহমত। সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে আমরা অনেকেই না বুঝার কারণে ওই নবীকে আমাদের মতো বলে ফেলি, ঠিক কিনা বলেন? আসলে আমাদের বুঝের অভাব, না বুঝার কারণে ওই নবীকে আমাদের মতো বলি। হুজুর আমার আগে যে হুজুর আলোচনা করেছেন, হুজুর বলে গিয়েছেন আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন আপনারা আমার একটা দলিল দেন যে কোনদিন শয়তান আমার নবীর ওয়াসওয়াসা দিছে? কোন দলিল আসেনি? তাইলে আমরা কেমনে নবীর মতো হইলাম? নবী কেমনে আমাদের মতো হয়? কখনো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তার চেয়ে আরো বাস্তব প্রমাণ নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। বন্ধু, সমস্ত নবীদের সরদার বানিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। ও বন্ধু, অন্য যেই সকল নবী আছে ওই নবীদের মতোই তো আমরা হইতে পারবো না, আর আমার নবী তো ওই নবীদেরও নবী, ঠিক না? আমরা যদি ওই সব নবীদের মতো না হইতে পারি, তাইলে আমার নবীর মতো কেমনে হব? কোনো সুযোগ আছে? নাই। আমরা কেউ নবীর মতো হতে পারবো না। যার জন্যে বাস্তব প্রমাণ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরা কেউই আমাদের মতো নন। সেটা বুঝার জন্য আল্লাহ পাক সকলকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন আল্লাহ পাক। এখন আসেন, 1,23,999 জন মতান্তরে 2,23,999 জন নবীর একত্রে যেই মুজিজা, আমার নবীর একাই তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী ছাড়া অন্য নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের মধ্যে আশ্চর্যজনক বেশি মুজিজা ছিল মূসা নবীর। কোন নবীর? একটু কথা বলেন, কোন নবীর? ও বন্ধু, এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমার নবী অন্য নবীদের থেকেও শ্রেষ্ঠ। মূসা নবীর মুজিজা এবং আমার নবীর মুজিজা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমার নবী অন্য নবীদেরও শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই জানি উনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো। কি থাকতো? কথা বলেন, কি থাকতো? উনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো। যখন উনার প্রয়োজন হইতো, উনি বিপদে পড়তেন, তখন ওই লাঠিটা সাপে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আপনারা আমারে বলতে পারেন, হুজুর আপনি তো বললেন আমার নবী সকল নবীদের চেয়েও শ্রেষ্ঠ,
মূসা নবীর হাতের লাঠি সাপ হয়েছে, তাহলে আমাদের নবীর হাতের লাঠি কি সাপ হয় নাই? কথা বলেন, হতে পারে না। আমার নবী তো সবার চেয়ে শ্রেষ্ঠ নবী, অন্য নবীদেরও নবী। তাইলে মূসা নবীর হাতের লাঠি যদি সাপ হয়, আমার নবীর হাতের লাঠি সাপ হতে পারে কি পারে না? ও বন্ধু, শুধু তাই নয়, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাতের স্পর্শ পাইয়া মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করেছে। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে জড় বস্তু পাথর, পাথর জড় না জীব। পাথরের কি প্রাণ আছে? পাথরের প্রাণ নাই, এটাকে বলা হয় জড় বস্তু। এই জড় বস্তু আমার নবীর হাত মুবারকে তাসবিহ পড়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন উনার হাত মুবারকের স্পর্শে খেজুরের ডালও সাপে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মুবারকের লাঠি সাপে পরিণত হয়ে যাওয়ার মুজিজা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আরেকটা মুজিজা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যে মুজিজাটা আল্লাহ পাক আর অন্য কোন নবীকে দান করেন নাই। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তৈরি করলেন, কি তৈরি করলেন? মসজিদে নববী যখন বানাইলেন, মসজিদে নববীর মধ্যে যখন আমার নূর নবীজি জুমার নামাজ পড়াইতেন। কিসের নামাজ? জুমার নামাজ। এখন জুমার নামাজের ভিতরে খুতবা আছে না নাই? খুতবা আসেনি? খুতবাটা কোথায় দাঁড়ায় ইমাম সাহেব পাঠ করে? মিম্বরে। কোথায়? মিম্বরে দাঁড়াইয়া ইমাম সাহেব খুতবা পাঠ করে। মসজিদে নববীর ভিতর তখন মিম্বর নাই। কি নাই? মিম্বর নাই। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খেজুর গাছের মধ্যে ঠেস দিয়া উনি খুতবা পড়তেন। কি পড়তেন? খুতবা পড়তেন। ও বন্ধু, হঠাৎ করে কে যেন মিম্বার তৈরি করার পরামর্শ দিল। কি তৈরি করার? মিম্বার তৈরি করার পরামর্শ দিল, এবং কি মিম্বারও বানিয়ে ফেলল। মিম্বার যখন বানিয়ে মসজিদের মধ্যে আনা হলো, ও বন্ধু, ওই যে মরা খেজুর গাছটা ছিল, ওই খেজুর গাছটাকে এখান থেকে সরিয়ে ফেললো। খেজুর গাছটাকে কি করলো? সরিয়ে ফেললো। খেজুর গাছটাকে সরাইয়া আমার নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী যখন শুক্রবার দিন মিম্বরের মধ্যে উঠে গেল খুতবা পাঠ করার জন্য, ও বন্ধু, দিলের কানটা লাগাইয়া শুনেন। আজকে আমরা মানুষ হইয়া নবীর প্রেম কি জিনিস বুঝতে পারি না। মরা খেজুর গাছ নবীর প্রেমের প্রমাণ দিয়ে গেল। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিম্বরের মধ্যে উঠে গেল খুতবা পাঠ করার জন্য, হঠাৎ করে আমার নবী শুনতে পায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কে এইভাবে কান্না করে? আমার নূর নবী পরে দেখলো যে মরা খেজুর গাছটাকে মিম্বরের কাছ থেকে সরাইয়া দূরে রেখে দিল। ওই খেজুর গাছ মানুষের মতো চিৎকার করে কান্না করতেছে। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে ওই খেজুর গাছের কাছে যাইয়া দেখে ওই খেজুর গাছের পুরোটা শরীর ফেটে চৌচির হয়ে আছে। কি হয়ে আছে?
ফেটে চৌচির হয়ে আছে, খেজুর গাছের উপরে ফেটে গেছে। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কাছে যাইয়া উনার নূরানি হাত মুবারকটা যেই মাত্র খেজুর গাছের উপর রাখলো, আমার নবী খেজুর গাছের উপর হাতটা রাখতে দেরি খেজুর গাছের প্রত্যেকটা ফাটা জায়গা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। এবং কি খেজুর গাছ যে ওই কান্না করতেছিল, খেজুর গাছ কান্না বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, এই খেজুর গাছ আল্লাহর জিকির এবং তোমার নবীর মহব্বত থেকে, তোমার নবীর স্পর্শ থেকে দূরে সরে গেছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য খেজুর গাছ নবীর বিরহে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যদি ওই খেজুর গাছের উপর হাত মুবারকটা না রাখতাম, তাহলে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত তোমার নবীর বিরহে কান্না করতে থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করল আর খেজুর গাছ কান্না বন্ধ করে দিল। ও আমার বয়সের কুটির মুসলমান ভাই বাবারা, নবীর প্রেম কেমন জিনিস একটু শুনে যাও। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাকে সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিল, সাহাবীরা, এই খেজুর গাছটাকে আমার মিম্বরের নিচে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম মিম্বরের নিচে খেজুর গাছটাকে পুঁতে ফেললো। আরেক বর্ণনার ভিতরে আসছে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বলে, ও খেজুর গাছ, তুমি যদি চাও জীবিত থাকতে যেই খেজুরের বাগানের ভিতরে তুমি ছিলা, তোমাকে ওই বাগানের মধ্যে রোপণ করা হবে, তোমার শাখা প্রশাখা তরতাজা করে দেওয়া হবে, তোমার মধ্যে ফল দেওয়া হবে। আর যদি তুমি চাও দুনিয়ার মধ্যে আর থাকবা না, জান্নাতের মধ্যে থাকবা, তাহলে তোমাকে ওই জান্নাতের মধ্যে বপন করা হবে। সুবহানাল্লাহ। তখন খেজুর গাছ আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কানে কানে বলে, ওগো নবী, ও মায়ার নবী, আমাকে জান্নাতের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হোক, যেইখানে আমি কোনোদিন বিলীন হব না, যেইখানে আমি কোনোদিন পুরাতন হব না। আর জান্নাতের মধ্যে আপনার আশিক উম্মতদেরকে আমি খেজুর গাছ আমার থেকে ফল খাওয়াতে পারবো। সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর প্রেমে কান্না করার কারণে মরা খেজুর গাছের কত মর্যাদা আমরা জানি না, ওই নবীর কত মর্যাদা। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা, খেজুর গাছের হাদিসটা বর্ণনা করতেন, তখন তিনি কান্না করতেন আর বলতেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর প্রেমে সামান্য একটা মরা খেজুর গাছের টুকরা যদি এইভাবে কান্না করতে পারে, তোমরা তো আমার নবীর উম্মত, তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমরা তো এর চেয়ে আরো বেশি যোগ্য, তোমরা তো আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা হতভাগা, দুনিয়ার সকল কিছুই বুঝলাম, চিনলাম, কিন্তু আমার নবীরে চিনলাম না। বনের পশুরা পর্যন্ত আমার নবীরে চিনল,
মরা খেজুর গাছ আমার নবীকে চিনল, সমুদ্রের মাছ আমার নবীকে চিনল, বনের পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনল। আমরা মানুষ কত হতভাগা, আমার নবীকে চিনলাম না। এই কথা চিন্তা করে আমি গুনাহগার একটা কালাম লিখেছি, আপনারা শুনবেন, বলবো। আমরা মানুষ হইয়া আমার নবীকে চিনতে পারলাম না। ও মনরে কি করিলাম জীবনে, বাবি বৈশা গোপনে, সব চিনিলাম নবী চিনলাম না। ঠিক কিনা বলেন? ও মনরে কি করিলাম জীবনে, বাবি বৈশা গোপনে, সব চিনিলাম নবী চিনলাম না। আরে এ জীবনের নাইনে কি পরকালে পাবো কি, এ জীবনের নাইনে কি পরকালে পাবো কি, পুরায়া ফালাইব আমায় আগুনে। ও মনরে নবী মানো বলিয়াছে কুরআনে। ঠিক না বলেন? ও মনরে নবী মানো বলিয়াছে কুরআনে। ও নবী গো আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, তাই তো মন্দ বলে পাড়াপড়শি। ও নবী গো আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, তাই তো মন্দ বলে পাড়াপড়শি। আরে এই দুনিয়ার কিছু না চাই, শুধু তোমার দিদার চাই। আমরা নবীর দিদার চাই কিনা? এই দুনিয়ার কিছু না চাই, শুধু তোমার দিদার চাই। দেখা একবার দিও স্বপনে। ও মনরে নবী মানো বলিয়াছে কুরআনে। একটু উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু এইবার আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার হাতের লাঠি সাপ হয়েছে। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাতের স্পর্শে ও লাঠি সাপ হয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একজন প্রিয় সাহাবী হযরতে কাতাদা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর খুব প্রিয় সাহাবী। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সঙ্গে তারা সময় কাটাইতো। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জবান মুবারকের মূল্যবান বাণী তারা শুনতো। ও বন্ধু ওই সাহাবী একদিন রাত্রিবেলায় এশার নামাজ আদায় করে, বৃষ্টি বাদলের রাত্রি, রাত্র তো এমনিতেই অন্ধকার, আর যেই রাত্রিতে বৃষ্টি হয় ওই রাতটা আরো বেশি অন্ধকার থাকে। ঠিক কিনা বলেন? ও বন্ধু বৃষ্টি বাদলের রাত্রি ওই সাহাবী এশার নামাজ আদায় করে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছ থেকে সে তার বাড়িতে যাবে।
ওই সময় তো আমাদের বর্তমান যুগের মতো রাস্তায় রাস্তায় এত বড় বড় সুন্দর সুন্দর লাইট ছিল না, ছিল সুন্দর সুন্দর লাইট ছিল না। ও বন্ধু, ওই সাহাবী অন্ধকারের মধ্যে কেমনে উনি ওনার বাড়িতে যাবে? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে তুমি দাঁড়াও। এই কথা বলে আমার নবীজি একটা খেজুরের ডাল নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? খেজুরের ডাল আমার নূর নবীজি নিয়ে আসলেন। আয়েশা ওই কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, ও সাহাবী, তুমি এই খেজুরের ডালটা তোমার হাতে করে নিয়ে যাও। তুমি যখন রাস্তায় বের হয়ে যাইবা, এই খেজুরের ডালটা তোমার চতুর্দিকে 10 হাত জায়গা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আমার কথা হলো, আমার নূর নবীজির হাতের স্পর্শে যদি খেজুরের ডাল থেকে নূরের আলো বের হতে পারে, তাহলে ওই নবী কি নূর হতে পারে না? হতে পারে কিনা? ও বন্ধু, এরপরে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবী, তুমি যখন বাড়িতে যাইবা, বাড়িতে গিয়া দেখবা এই খেজুরের ডালটা আর ডাল থাকবে না, একটা কালো সাপে পরিণত হয়ে যাবে। তখন তুমি এটাকে মেরে ফেলে দিবা। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এতদিন জানতাম শুধু মুসা নবীর হাতের লাঠি সাপ হয়েছে, আজকে জেনে গেলাম আমার নূর নবীজি রহমাতুল লিল আলামিন উনার হাত মুবারকের স্পর্শে খেজুর গাছের ডালও সাপ হয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনার তাফসীর গ্রন্থের মধ্যে উনি লেখেন, ওই মক্কার দুষ্ট কাফের আবু জাহেল, কে? আবু জাহেল ভালো মানুষ, কাফের। কি ছিল? কাফের। বন্ধু, একটা জিনিস এখানে একটু চিন্তা করবেন, আবু বকরও ছিল মক্কার, আবু জাহেলও ছিল কোন জায়গার? মক্কার। দুইজনে মক্কার। দুইজনে কোথার? মক্কার। দুইজনে আমার নবীকে দেখেছে, দুইজনেই জানতো এটা নবী। কিন্তু আজকে দেখেন, একজন আবু বকর আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়েছে, আর আবু জাহেল শ্রেষ্ঠ কাফের হয়েছে। কি হয়েছে? এটার পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে খেলা হলো আমার নবীর প্রেমের। কিসের খেলা? প্রেমের খেলা। আবু বকর আমার নবীকে তার জানের চেয়েও বেশি ভালোবেসেছে, আমার নবীকে মেনেছে, এই জন্য সে শ্রেষ্ঠ সাহাবী হয়ে গেছে। আজকে দেখেন তার কবর বিভিন্ন দেশ থেকে মানুষ জিয়ারত করতে যায়, করে কিনা? আমার নবীজির রওজা মুবারক যখন জিয়ারত করে, পাশে তো আবু বকর শোয়া, তখন তো আবু বকরেরটাও জিয়ারত করে, ঠিক কিনা বলেন? আর যেই হাজিরা আবু বকরের কবর জিয়ারত করে, সেই হাজিরাই আবু জাহেলের বাড়িতে গিয়া পায়খানা করে। কি করে? পায়খানা করে। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, গুনাহগার আবু বকরের মতো হবেন, আবু বকরের মতো আমার নবীকে ভালোবাসবেন, তাহলে একদিন আপনারা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনাদের নামটা ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি বলতেছিলাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর গ্রন্থের মধ্যে উনি বর্ণনা করেন, ওই দুষ্ট আবু জাহেল সে একদিন পরিকল্পনা করল, বুদ্ধি
উপলব্ধি করলো আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে আসবে সে লুকিয়ে লুকিয়ে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ে পাথর নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ে পাথর নিক্ষেপ করে উনার শরীর মুবারক থেকে রক্ত ঝরাবে। আবু জাহেল এই পরিকল্পনা করে সে রাস্তার ভিতরে লুকিয়ে রইল, সে অপেক্ষা করতেছে আমার নূর নবীজি কখন এই রাস্তা দিয়ে আসবে আর সে কখন আমার নূর নবীজির গায়ে পাথর মারবে। ও বন্ধু, হঠাৎ করে দেখতেছে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসতেছে। যখন যখন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছাকাছি এসে গেল, তখন আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়া আমার নূর নবীজির গায়ে যখন নিক্ষেপ করতে চাইল, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শরীর মুবারকে যখন আবু জাহেল পাথর নিক্ষেপ করতে চাইল, সে লক্ষ্য করে দেখে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুই কাঁধ মুবারকে বিশাল বিশাল দুইটা সাপ তার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই কাট্টা কাফের আবু জাহেল যখন এই দৃশ্য দেখতে পাইল, সে বই বই এখান থেকে পালিয়ে গেল। সে আমার নূর নবীজির শরীর মুবারকে আর পাথর মারতে পারলো না। সুবহানাল্লাহ। এখন আপনারা একটু চিন্তা করেন, মুসা নবীর হাতের লাঠি সাপ হইতো আর আমার নূর নবীজি রহমাতুল্লিল আলামিন উনার পবিত্র কাঁধে সব সময় আল্লাহর কুদরতি সাপ থাকতো। সুবহানাল্লাহ। তাইলে এখান থেকে বোঝা গেল মুসা নবী দামি নাকি আমাদের নবী দামি? একটু জোরে বলেন, মুসা নবী দামি নাকি আমাদের নবী দামি? ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। মুসা নবী উনার হাতের লাঠি সাপে পরিণত হইতো, আমার নূর নবীজির হাতের লাঠিও সাপ হয়েছে। এটার প্রমাণ আজকে আমরা পাইলাম। পাইছেন তো ইনশাআল্লাহ? এইবার আসেন দোয়া কবুলের বিষয়। মুসা নবীর দোয়া কবুল হয়েছিল ফেরাউন এবং তার বাহিনীকে নিমজ্জিত করার জন্য। আর আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অসংখ্য গণিত দোয়া আল্লাহ কবুল করেছে এবং কিকাল হাসরের ময়দানে আমার নূর নবীজির দোয়া আল্লাহ কবুল করে কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে বোঝা গেল আমার নবী শ্রেষ্ঠ। ঠিক কিটা বলেন? আমার নবী শ্রেষ্ঠ। ও বন্ধু, এইবার আসেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আরেকটা মুজিজা ছিল, তিনি পাথর থেকে পানি বের করত। কই থেকে? পাথর 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 থেকে পানি বের করত। এখন কথা হলো, আমার নূর নবীজি কি পারে নাই? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আঙ্গুল মুবারক থেকে পানি বের করেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আসরের নামাজের সময় আমি আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খেদমতে হাজির হইলাম। আপনারা বলেন, নামাজ পড়ার জন্য ওযু করার দরকার আছে না নাই? দরকার আছে কি না? ও বন্ধু, এখন ওযু করবেন কি দিয়া? একটু কথা বলেন, কি দিয়া? ওযু করতে হয় পানি দিয়া। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী 10টি বছর আমার নূর নবীজির খেদমত করেছে, সুবহানাল্লাহ। আরে সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান।
আমার নূর নবীজির সোহবত পেয়েছে তারা, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে তারা। আমরা উম্মত হইয়া আজকে আমরা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শান মান বুঝি না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসরের নামাজের সময় আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খিদমতে যখন উপস্থিত হয়ে দেখি সাহাবায়ে কেরাম উযু করার জন্য চতুর্দিকে পানি খুঁজতেছে। কি খুঁজতেছে? চতুর্দিকে সাহাবায়ে কেরাম পানি খুঁজতেছে, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে একটা মশকের মধ্যে, মশক মানে হলো পানির পাত্র। কিসের পাত্র? পানির পাত্রর ভিতরে অল্প একটু পানি ছিল। এই পানিটা আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্মুখে আনা হলো। উনার সামনে যখন ওই পানির পাত্রটা আনা হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাত মুবারক ওই পানির পাত্রর ভিতর ঢুকিয়ে দিয়েছে। আর যেই মাত্র আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পাত্রর ভিতরে উনার হাত মুবারক রেখেছে, আমি লক্ষ্য করে দেখি উনার আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আর সেই পানি দ্বারা সাহাবায়ে কেরাম ওযু করে নিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বলেছি বলেন? জাবের। দুজনই কিন্তু শ্রেষ্ঠ সাহাবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ার দিন লোকেরা তৃষ্ণার্ত হয়ে গেল, কোথাও পানি নাই, সবাই তৃষ্ণার্ত হয়ে গেল। এইদিকে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সামনে একটা পানির পাত্র দেওয়া হলো, একটু অল্প পানি ছিল। আমার নূর নবীজি ওই পানি দ্বারা ওযু করে ফেলেছেন। কি করেছেন? ওযু করে ফেলেছেন। এখন সাহাবায়ে কেরাম কোথাও পানি পাই না। ও বন্ধু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন উনার কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যে পানি দ্বারা ওযু করেছেন, এই পানি ছাড়া আমাদের কাছে ওযু করার মতো বা পান করার মতো আর কোনো পানি নাই। এই কথা শুনে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মতো আবার উনার হাত মুবারক ওই পানির পাত্রের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন উনার হাত মুবারক থেকে পানি বের হতে লাগলো। এই পানি দ্বারাও সাহাবায়ে কেরাম ওযু করেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী জাবের, ওই পানি দ্বারা আপনারা যেই সকল সাহাবায়ে কেরাম ওযু করেছিলেন, সাহাবীদের সংখ্যায় আপনারা কতজন ছিলেন? সংখ্যায় কতজন ছিলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমরা সাহাবীরা ছিলাম ১৫০০। আর ওই দিন যদি আমরা ১,০০,০০০ সাহাবী হইতাম, তাহলে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন উনার আঙ্গুল মুবারকের পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন বলেন, মূসা নবীর মুজিজা, উনি পাথর থেকে পানি বের করত, আর আমার নূর নবীজি রক্তে মাংসে গড়া হাত মুবারক থেকে পানি বের করত। তার মানে হলো আমার নূর নবীজি মূসা নবীর চেয়েও দামি, ঠিক না বলেন? ও বন্ধু, দিলের কানটা লাগাইয়া শুনেন। এবার আবার আমরা একটু মূসা নবীর কাছে চলে যাব, মূসা নবীর মুজিজার মধ্যে যাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন ফেরাউন যখন মূসা নবীকে তাড়া করেছিল,
জানেন না ঘটনা আপনারা? ফেরাউন যখন মূসা নবীকে তাড়া করেছিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার দলবল সহ দেশ ছেড়ে যখন চলে যেতে লাগলো, নীল নদের তীরে যখন গেল, তখন নদীর মধ্যে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। উনি নদী কেমন করে পাড়ি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা তোমার হাতের লাঠি দ্বারা পানির ভিতরে আঘাত করো। মূসা নবী যখন হাতের লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলো, ওই নীল নদ দিয়া মূসা নবীর 12টা দলের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কথা হলো, মূসা নবীর জন্য নীল নদীর পানিতে রাস্তা হয়েছে, আমার নবীর জন্য কোন নদীর পানিতে রাস্তা হয়েছে জানেন? জানেন আপনারা? জানার দরকার আসেনি? জানতে চান? আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। তার আগে শুনেন, মূসা নবী লাঠির আঘাতে পানিতে রাস্তা করেছে, পানি ভাগ হয়ে গেছে। আর আমার নূর নবীজি জমিন থেকে আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র 2 টুকরা করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ইসলামের দাওয়াত দেন, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। আপনারা তো জানেনই, আবু জাহেল আমার নবীজির বিরোধিতা করত, ঠিক কিনা বলেন? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন আমার নবীকে ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন, আর মক্কার কাফেরেরা আমার নবীকে নিয়ে টিটকারি করে, আমার নবীকে নিয়ে মস্কারি করে। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে মক্কার বড় বড় কাফেররা আবু জাহেল সহ আমার নবীজির কাছে আইসা বলে, তুমি যে নবী, একটা শর্তে মানবো, তুমি যদি আমাদেরকে মুজিজা দেখাতে পারো। কি দেখাতে পারো? মুজিজা দেখাতে পারো। তোমার কাছে কি কোনো মুজিজা আসেনি? তুমি আমাদেরকে কোনো মুজিজা দেখাইতে পারবানি? আমার নবী বলে, আমি মুজিজা দেখাবো। বলো তোমরা কি দেখতে চাও? বলো তোমরা কি দেখতে চাও? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের, তোমরা কি মুজিজা দেখতে চাও বলো, তখন ওই কাফেররা বলে, 2টা মুজিজা তোমার কাছ থেকে আমরা দেখতে চাই। প্রথমটা হলো তুমি জমিন থেকে আকাশের চন্দ্রটাকে 2 টুকরা করবা, আর দ্বিতীয়টা পরে বলবো। দ্বিতীয়টা পরে বলবো। ও বন্ধু, আমার নবীজি বলে, ঠিক আছে চলো। রাত্রিবেলা আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে নিয়ে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আকাশের মধ্যে আঙ্গুল ইশারা করলো, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ও আমার বাবাজিরা, কাফেররা তো শুধু আমার নবীর এইভাবে পরীক্ষা করত, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছিল, যারা কাফের হয়ে গেছিল, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, তারা আর ইসলামে ফিরে আসতে পারে নাই। ও বন্ধু, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন থেকে আকাশের চন্দ্রটা 2 টুকরা করলো, তখন কাফেররা বলে, আমার নবী জাদু করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কয়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ, নিকটে এসে গেছে কিয়ামত। নিকটে এসে গেছে কি? কিয়ামত। ওয়া ইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। ওই কাফের বেঈমান মুনাফিকদেরকে আমার নবীজি যখন কোনো মুজিজা দেখাইতো তখন তারা মনে প্রাণে সেটা বিশ্বাস করত না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, এই জন্যই তো তারা কাফের হয়েছে। কি হয়েছে? আমার নবীর মুজিজা বিশ্বাস করে না বলেই তারা কাফের হয়েছে। আজকে যারা আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অস্বীকার করবে তারা কখনো নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ হলো আমার নবীজির মুজিজা দান করেছে আল্লাহ। কে দান করেছে? আল্লাহ। আল্লাহর পক্ষে কি কোনো কিছু অসম্ভব? না, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহর পক্ষে সকল কিছুই সম্ভব। ঠিক কিনা বলেন? ও বন্ধু, ওই কাফেরেরা এটাও বিশ্বাস করে না। এবার শহরের বাহির থেকে যেই মানুষগুলো আসলো তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আকাশের চন্দ্রটা দুই টুকরা হইতে দেখেছো? তারা বলল, হ্যাঁ আমরা দেখেছি। আরে তখন কাফেরেরা কি বলে যে মুহাম্মদ কত বড় জাদুকর, শহরের বাহিরের মানুষগুলারেও জাদু করে ফেলেছে। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এইবার আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার লাঠির আঘাতে নীল নদের পানি বাগ হয়ে গেছে। এখন আমরা জেনে নেব আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য কোন নদীর পানিতে রাস্তা হয়েছে। জানার দরকার আছে নি? ও বন্ধু, আমার নবী তো শ্রেষ্ঠ নবী, তার মুজিজাগুলাও হলো শ্রেষ্ঠ। ঠিক না বলেন? ও বন্ধু, বর্ণনার ভিতরে এসেছে মুসা নবীর জন্য নীল নদের পানি বাগ হয়েছে। আর আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? জুড়ে বলেন, কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন বন্ধু। পৃথিবী এবং আকাশের মধ্যখানে, পৃথিবী এবং আকাশের মধ্যখানে বিশাল একটা সমুদ্র রয়েছে, যে সমুদ্রের নাম হলো মাকফুফ। সমুদ্রটার নাম কি? মাকফুফ। সমুদ্রটার নাম মাকফুফ। এই সমুদ্রটা এত বড় যে সমুদ্রের এক ফুটা পানি আমাদের এই বিশাল পৃথিবীটার সমান। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল ওই সমুদ্রের পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়েছে। আমার নবী ওই রাস্তা দিয়া মেরাজে চলে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখেন মুসা নবীর মুজিজা ছিল দুনিয়ার জমিনে, আর আমার নবীজির মুজিজা হলো আকাশে। সুতরাং মুসা নবীর থেকে আমার নবী দামি। ঠিক না বলেন? মুসা নবী দামি নাকি আমরা নবী দামি? আমরা নবী দামি। ও বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। এইবার আবার আমরা একটু চলে আসি মুসা নবীর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর কয়, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সাথে ডাইরেক্ট কথা বলার মুজিজা দিয়েছেন, কথা বলার ক্ষমতা উনাকে আল্লাহ পাক দান করেছেন। মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। ঠিক কিনা বলে? বলতো কিনা? মুসা নবী ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সঙ্গে কথা বলতো, কিন্তু তিনি কথা বলতো তুর পাহাড়ে গিয়া। কোথায় গিয়া? একটু আওয়াজ দিয়া বলেন, কোথায় গিয়া? তিনি কথা বলতো তুর পাহাড়ের মধ্যে গিয়া। এখন আসেন আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি আল্লাহর কাছে গিয়া। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী বলে, আল্লাহ রব্বি আরনি, তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, না মুসা তুমি দেখতে পারবা না। মুসা নবী বলে, না আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলে, না মুসা তুমি দেখতে পারবা না। এমন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে মুসা তুমি দেখবা। এখন মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে ওঠে। যেই সময় মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার জুতাগুলা খুলে রাখো। কি খুলে রাখো? জুতাগুলো তুমি খুলে রাখো। জুতা খুলে রাখা মুসা নবী তুর পাহাড়ে উঠেছে। কোথায় উঠেছে? তুর পাহাড়ে উঠেছে। আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়াল থেকে একটু সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে দিয়েছে। তুর পাহাড় জ্বলে পড়ে ছাইকায়, আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা নবী আল্লাহকে নিজে দেখতে চেয়েছে বারবার। এখন ভালো করে বুঝবেন, ও আমার বয়সের কুটের মুসলমান ভাই বাবারা, মুসা নবী বারবার আল্লাহকে দেখতে চেয়েছে, আর আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এইবার আসেন মুসা নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুর পাহাড়ে যখন উঠেছে জুতা খুলে রেখে দিয়েছে। আল্লাহ বলেছে জুতা খুলে রাখতো। এইবার আসেন আমার নবীজি যখন আর সে মুআল্লার মধ্যে উঠবে, আমার নবী জুতা খুলতে চায়। আল্লাহ বলেন, না বন্ধু না, আপনি জুতা খুলবেন না। আপনার জুতা মুবারকের দোলা মুবারকে আরশ মুআল্লা ধন্য করে দেব। সুবহানাল্লাহ। এখন দেখেন মুসা নবী তুর পাহাড়ে উঠে আল্লাহকে দেখার জন্য জুতা খুলে রাখতে হয়। আমার নবী আরশে মুআল্লার মধ্যে উঠে আল্লাহ বলে জুতা খুলে রাখবেন না। সুতরাং আমার নবী অন্য নবীদের মতো না, আমার নবী অন্য নবীদের চেয়েও শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে না? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজিজা দান করেছেন, এত সম্মান দান করেছেন। আর আজকে বর্তমান সময়ে আমাদের পৃথিবীর কিছু বেঈমান মুনাফিক কাফেরেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আসে না নাই? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আজকে এই মাহফিল থেকে ওই বেঈমান কাফের মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমার নূর নবীজির একজন আশেক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তোদের কাউকে আমার নবীকে নিয়ে কটূক্তি করতে দিবে না। জোরে বলুন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দিব, তবু আমার নবীর ইজ্জতে আঘাত লাগতে দেব না। তুই হাত তুলে বলো ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আপনাদের কাছে আমার আরজি থাকবে, যতদিন বেঁচে থাকবেন নবীর প্রেম নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও বন্ধু, আমরা তো একদিন এই দুনিয়া থেকে চলে যাব। জীবনে কে কতটুকু আমল করেছি নিজেরাই ভালো জানি, ঠিক কিনা? ওই অন্ধকার কবরে গেলে কি পাবো? একটু যদি চিন্তা করি, অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো? ও বন্ধু, অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো? আজকে দেখেন আমাদের সমাজের অনেক মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেকের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে। আমরা জানি তারা কোন অবস্থায় আছে, জানি কিনা? আমরা তো জানি না। এমন তো হতে পারে তারা অন্ধকার কবরে দুনিয়ার কোনো ভুল বেয়াদবির কারণে আযাবের মধ্যে আছে।
এমন হতে পারে কি না? এমন হতে পারে। ও বন্ধু, এই জন্য আমি গুনাহগার আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদের হাল আওলাদ থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দান খয়রাত করতে হবে। কি করতে হবে? দান খয়রাত করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এমনও তো হতে পারে এখান থেকে উঠে যাওয়ার মতো আমাদের হায়াত নাই, তার আগে হায়াত শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো বন্ধু, আমাদের পূর্বপুরুষ মাতা পিতা যারা অন্ধকার কবরে শায়িত, তাদের কবরে শান্তির জন্য আপনারা